সম্মানিত মুসলিয়ান ইকরাম, ইসলামের ইতিহাসে আজকের দিনটি 10ই মুহররম, ইয়াউমুল জুমা, জুমার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাজেই আশুরা এর তাৎপর্য ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত কথা, এদিন দামি হওয়ার পিছনে সংক্ষিপ্ত ইতিহাস এবং ইসলামী খেলাফত ধ্বংসের একটি সংক্ষিপ্ত চিত্র ইতিহাসের পাতা থেকে আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের ৬২ নম্বর আয়াতে বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, নিশ্চয়ই আল্লাহ দিন রাত্রি সৃষ্টি করেছেন, খিলফাতান লিমান আরাদা আইয়াযাক্কারা, যেন এই দিন এবং রাত্রির আবর্তন বিবর্তন পরিবর্তনের মাধ্যমে তোমরা তোমাদের মাস, তোমাদের বছর, তোমাদের দিন, তোমাদের সপ্তাহ, এই সমস্ত কিছুর পরিমাপ এবং হিসাব জেনে আইয়াযাক্কারা, আল্লাহর জিকির করতে পারো, সালাত আদায় করতে পারো, আও আরাদা শুকুরা, এবং আল্লাহ তাআলার শুকরিয়া তোমরা আদায় করতে পারো। কাজী মাসের আবর্তন, দিন এবং রাত্রির ঘূর্ণিয়মান, এই সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয়েছে। বান্দা যেন এই হিসাব জেনে জেনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিন সম্পর্কে বলেন, তার তাৎপর্য সম্পর্কে, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো 10ই মুহররমের সিয়াম। ফিহি ইয়াউমুন তাবাল্লাহু আলা কওমিন, আজকের এই দিনে আল্লাহ তাআলা বিশাল বড় একটা জাতির তওবাকে কবুল করে তাদেরকে নাজাত দিয়েছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আজকের এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের তওবাকে কবুল করবেন। মুসলিম শরীফের 1645 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমা আশুরা, নিশ্চয়ই আজকের এই দিনের তাৎপর্য সম্পর্কে আল্লাহর নবীজি বলেন, নিশ্চয়ই 10ই মুহররম আশুরার দিন, মিন আইয়ামিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা যে সমস্ত দিনকে মর্যাদা বাড়ানোর জন্য নিজের দিকে সম্পৃক্ত করেছেন, তার মধ্যে একটি হলো 10ই মুহররম আশুরা। আল্লাহ বলেন, এই দিনটি হলো আমার দিন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, এই ঘর হলো আমার ঘর, বাইতুল্লাহ এটা আমার ঘর, নাকাতুল্লাহ এটা হলো আমার উটনি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে উটনি দান করেছিলেন, এটাকে আল্লাহ তাআলা বলেছেন এটা আমার উটনি। কাজে কিছু কিছু জিনিসকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করার জন্য নিজের দিকে সম্পৃক্ত করেন। মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমু আশুরা, আশুরার দিনটি হলো ইয়াউমুল্লাহ, এটা আল্লাহর দিন। এতটাই মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে এই দিনটি। আল্লাহ বলেন, নাজ্জাল্লাহ ফীহি মূসা ওয়া কওমা, নবীজি বলেন, এই দিন মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমা, এবং জালেমকে আল্লাহ তাআলা, ফেরাউনকে আজকের দিনে নিষ্পেষিত, ডুবিয়ে মেরে তাদেরকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলেছেন। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখরিন, এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজকের এই দিনে তারা তওবা করবে, আল্লাহ তাআলা একটি দলের তওবাকেও আজকের এই দিনে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই দিনটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, বুখারীর হাদিস, এবং জাতিকে, উম্মাহকে আল্লাহ রাসূল আজকের এই দিনে সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করতেন, নির্দেশ প্রদান করেছেন। এই জন্য আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার রোজা রাখো।
তবে মনে রেখো এই দিনটির রোজা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা ইহুদিরাও রাখে, যেহেতু তাদের নবীকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। তোমরা খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে, সর্বদাই করবে, কাজে কর্মে আমলে ইবাদতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে। সুমু ক্বাবলাহু ইয়াওমান, আশুরার 10ই মুহররমের আগে একদিন রাখবে, আও বাদাহু ইয়াওমান, অথবা তার পরে একদিন রেখে আমার উম্মত 10ই মুহররম আসলে তারা দুটি সিয়াম পালন করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি সংক্ষিপ্ত ইতিহাসে চলে যাই। আজকের এই দিনটি কেন দামি, যেটা সহিহ সনদে বর্ণিত হয়েছে, নাজ্জাল্লাহু মুসা ওয়া কওমা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন পৃথিবীর বুকে হয়েছিল অত্যন্ত বিদ্ভুতে, অত্যন্ত জুলুম, অবর্ণনীয় নির্যাতন, অসহনীয় নির্যাতনের মধ্য দিয়ে একটি অন্ধকারাচ্ছন্ন সমাজে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোর বাতি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। ফেরাউন, আমরা যেটা জানি, ফেরাউন মূলত কোনো ব্যক্তির নাম নয়। ওই ইসরায়েলবাসী, বনু ইসরায়েলের অঞ্চলে যারা নেতা হতো, বাদশা হতো, তাদেরকে ফিরআউন বলা হইত। সেই হিসেবে তাকে বলা হয় ফিরআউন। মূলত তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসআব। এই ফেরাউন, যিনি মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য চেষ্টা করেছে, তার বয়স ছিল 400 বছর। পবিত্র কোরআনুল কারীমের 27টি সূরায় 74 বার ফেরাউনের কথা উল্লেখ হয়েছে। সে একজন উজির নিয়োগ দিয়েছিল, উজিরের নাম হলো হামান। তার পরামর্শ ছিল, প্রত্যেক ঘরে ঘরে একটি করে মূর্তি পৌঁছিয়ে দাও। আমি ফেরাউনের মূর্তি প্রত্যেক ঘরে ঘরে পৌঁছিয়ে দাও। প্রত্যেক মানুষ আমি ফেরাউনকে সিজদা করবে, আমার মূর্তি সামনে রেখে তারা ইবাদত বন্দেগী করবে, না হলে তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে। হঠাৎ করে একটি সংবাদ সে পেয়ে গেল জ্যোতির্বিদদের কাছ থেকে, অচিরেই এমন একজন ব্যক্তি মিশরের প্রান্ত থেকে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান এসে তোমার পুরা মস্তককে তছনছ করে দিবে, 400 বছরের ক্ষমতাকে ভুলুণ্ঠিত করে দিবে, এবং ওই আসমানের রব, দুনিয়ার রব এক আল্লাহর কালিমার পতাকা উড্ডীন করবে। সে হত্যা করা শুরু করলো। কোন কোন বর্ণনায় আসছে, হযরত মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য 80,000 সন্তানকে সে জবাই করেছে। কোন কোন বর্ণনায় আসছে 90,000 পুত্র সন্তানকে সে তার কর্মী দ্বারা হত্যা করেছে, জবাই করেছে। জুলুমটা কি পরিমাণ পর্যন্ত পৌঁছেছে? জুলুমের বয়স হয়েছিল 400 বছর। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়েছেন। জালেমকে আল্লাহ সুযোগ দেন, ফামাহিলিল কাফিরিন, কাফেরকে আল্লাহ সুযোগ দেন, আমহিলহুম রুয়াইদা, দীর্ঘ একটা সময় পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয়। সংবাদ পাওয়া গেল ওইখানে একটি পুত্র সন্তান হয়েছে। সঙ্গে সঙ্গে ফোর্স সেখানে গিয়ে তার গলা ধরে মায়ের সামনে গলাকে ছিঁড়ে ফেলেছে, না হয় জবাই করে রক্ত প্রবাহিত করে দিয়েছে। এই জুলুমের নির্যাতনকে বন্ধ করার জন্য আগমন হল হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দেখাতে চাইলেন, পৃথিবীবাসী তোমরা যেটা চাও সেটা হবে না, আমি আল্লাহ যেটা চাই সেটাই হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরের মধ্যেই লালন পালনের ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বড় হলেন, আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ দিলেন একটি লাঠি। লাঠির পাওয়ার এত বেশি, লাঠির মধ্যে আল্লাহ তাআলা এতটাই মুজিজা দান করেছেন। লাঠি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের লাঠি যদি হা করত, নিচে ফেললে সাপ হয়ে যেত, হা করত, তখন সমস্ত সাপ, বিচ্ছু, যা কিছু রয়েছে সমস্ত কিছু ওই সাপের পেটে চলে যেত। মুসা আলাইহিস সালাম একবার রাগান্বিত হয়ে পানির মধ্যে আঘাত করলেন, পুরা বনু ইসরাইলের পানি রক্ত রঞ্জিত হয়ে গেল, লাল হয়ে গেছে। এটা তাদের আল্লাহর পক্ষ থেকে আযাব ছিল। একবার লাঠি দিয়ে আঘাত করলেন, সমস্ত জায়গায় বনি ইসরাইলের ঘরে ঘরে ভাতের জায়গায় সমস্ত জায়গায় ব্যাঙ চলে আসলো। ব্যাঙের আযাব আল্লাহ তাদেরকে দিয়েছে। একবার লাঠি দ্বারা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে শিলা বৃষ্টি হয়ে তাদের সমস্ত ফসল সহ ঘরবাড়ির মধ্যে আঘাত করতে আরম্ভ করলো। একবার লাঠি দিয়ে আঘাত করেছেন, সমস্ত পঙ্গপাল এসে তাদের ঘরের মধ্যে ঢুকে
তাদেরকে কামড়ে শাস্তি দেওয়া আরম্ভ করলো, যেটা আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 133 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফারসালনা আলাইহিমুত তুফান, আমি তাদেরকে তুফান দিয়েছি, ওয়াল জারাদ, টিড্ডি দিয়েছি, ওয়াল কুম্মালা, কুকুর দিয়ে শাস্তি দিয়েছি, ওয়াদ দাফাদি, রক্ত দিয়ে শাস্তি দিয়েছি, ওয়াদ দামা, আয়াতিন মুফাসসালাত, ব্যাং রক্ত দিয়ে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছি। তারা যখনই আমার নাফরমান হয়েছে আমি তখনই আসমান হতে তাদের প্রতি গজব নাযিল করেছি। সূরাতুল আরাফ 133 নম্বর আয়াত। আমরা তো আল্লাহর গজব দেখি না, এই জন্য আমরা বেপরোয়া। আল্লাহর গজব আসে না, এই জন্য আমরা আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করছি, আল্লাহকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করছি। অথচ সূরাতুল আরাফের 133 নম্বর আয়াত পড়ে বানু ইসরাইলকে আল্লাহ তাআলা ধাপে ধাপে শাস্তি দিয়েছেন। পরিশেষে মুসা আলাইহিস সালামের সঙ্গী হলো কিছু লোক, ফেরাউন তাদেরকে হত্যা করার জন্য ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম তাদের হাত থেকে, ফেরাউনের হাত থেকে রক্ষার জন্য উম্মতকে নিয়ে নদীর প্রান্তরে চলে আসলেন। আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত মুসা আলাইহিস সালামের ঈমানকে মজবুত করেছেন, যে মুসা তোমার হাতে যে লাঠি দিয়েছি দেখো, এই লাঠি দিয়ে বাড়ি দিলে, এই লাঠি নিচে ফেললে অসাধ্য একটা জিনিস সাপ হয়ে যায়। কাঠ থেকে সাপ, এটা তো কোনো কল্পনায় ধরে না, যুক্তিতেও ধরে না। বাড়ি দিলে ওখান থেকে ব্যাং বের হয়, যুক্তিতে ধরে না। বাড়ি দিলে সেখান থেকে রক্ত বের হয়ে যায়, যুক্তিতে আসে না। কিন্তু হে মুসা, অযৌক্তিক একটি জিনিসকে আমি আল্লাহ সাধ্য করে দিয়েছি। আমি আল্লাহ যদি লাঠি থেকে সাপ বানাইতে পারি, লাঠির বাড়ি থেকে রক্ত বের করতে পারি, লাঠির বাড়ি থেকে ব্যাং বের করতে পারি, তাহলে নিশ্চিত ঈমান রাখো এই 400 বছরের জালেমকেও আমি আল্লাহ ধ্বংস করতে পারি। এটা আমি আল্লাহর জন্য কোনোই ব্যাপার নয়। পৃথিবীর মধ্যে কেউ স্থায়ী নয়। কোন জালেম কথা চিন্তা করতে পারবে না যে আমি স্থায়ী হব, আমি সমস্ত কিছু দাপটের সাথে ক্ষমতা ব্যবহার করব। কোন জালেম কথা চিন্তা করতে পারবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঈমানকে আরো বেশি মজবুত করে দিলেন, যে দেখো অসাধ্য একটা জিনিসকে আমি আল্লাহ সাধ্য করতে পারলে তোমার বিজয়ও আমি আল্লাহ করাতে পারবো। তোমার কালিমার পতাকা একদিন উড্ডীন হবে, তুমি মুসা বিজয়ী হবে। সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধারণ করো। মুসা আলাইহিস সালাম, এটা হলো শিক্ষা। তিনি পৌঁছে গেলেন, নদীতে পৌঁছে গেলেন। আসলে তিনি কোন নদী দিয়ে পার হয়েছেন, এটার ভৌগোলিক অবস্থান কি, আমরা যদি কিতাবের দিকে একটু তাকাই দেখতে পারি মুসা আলাইহিস সালাম তিনি সফর করে মিশর থেকে সিরিয়ার দিকে গিয়েছেন। মিশর থেকে সিরিয়ার দিকে যাওয়ার পথে যে নদী পড়ে, ওই নদীর নাম হলো লোহিত সাগর। ওটাকে বলা হয় বাহরে কুলসুম। কাজে ইতিহাসবিদগণ বলেন ওই বাহরে কুলসুম তথা লোহিত সাগর দিয়ে রাস্তা হয়েছিল। আর নীল নদের কথা যে আমরা ছোটকাল থেকে শুনে আসছি, এটা মিশর থেকে সুদানে যাওয়ার একটা পথ, সিরিয়ায় যাওয়ার পথ না। অথচ মুসা আলাইহিস সালাম মিশর থেকে সিরিয়ার দিকে গিয়েছে, সিরিয়া থেকে ফিলিস্তিন গিয়েছে। কাজে ইতিহাসবিদগণ বলেন লোহিত সাগরে রাস্তা হওয়া, লোহিত সাগর দিয়ে পাড়ি দেওয়া এবং এই লোহিত সাগরের মধ্যে ডুবে মরার ব্যাপারে বেশি নিশ্চিত, যেহেতু হাজার হাজার বছর আগের ইতিহাস। আর নীল নদ, এটা মিশর থেকে সুদানে যাওয়ার একটা পথ, সিরিয়ার যাওয়ার পথ নয়। সেই হিসাবে মুসা আলাইহিস সালাম যে নদী দিয়ে পার হয়েছেন তার নাম হলো বাহরে কুলসুম। এই মুসা আলাইহিস সালাম এসে বসলেন, আল্লাহ বললেন লাঠি দিয়ে বাড়ি দাও, ইদরিব বিআসাকাল হাজার। ওই যে আগের থেকে মুসা আলাইহিস সালাম ঈমান মজবুত হয়ে গেছে, যে আমার আল্লাহ বলেছে, এখানে আর দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, কেন বাড়ি দিব, কেন আল্লাহ, ফেরাউন আসতেছে, আপনি একটা ব্যবস্থা করবেন, লঞ্চ পাঠাবেন, নৌকা পাঠাবেন, জাহাজ পাঠাবেন, তা না করে আপনি বাড়ি দিতে বলতেছেন। আল্লাহ বাড়িতে কি হবে? নো, উনি কোনো প্রশ্ন করেন নাই। কেন? ঈমান মজবুত হয়েছে যে আমার আল্লাহ এটার দ্বারা অসাধ্যকে সাধ্য করতে পারেন, সুতরাং এর মাধ্যমে আমার কল্যাণ। আল্লাহ যেটা বলেছেন সেটাই রাইট, আমার যুক্তি রাইট নয়, আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্যি। বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার কওমের জন্য রাস্তা বানিয়ে দিলেন সমুদ্রের মাঝপথ দিয়ে। তিনি রাস্তা দিয়ে পার হয়ে ওপারে চলে গেলেন। সুবহানাল্লাহ। আবার এই পথের মধ্যে যখন ফেরাউন আসলো, সে তার জাতিকে বলছে, দেখো আমি রব, আমার জন্য সমুদ্রের পথ দিয়ে রাস্তা হয়ে গেছে। যখন রাস্তায় ঢুকলো,
মাঝপথ চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালকিহি ফিল ইয়ামনি, তখন বললেন সমুদ্র মিশে যাও, এই জালিমকে ডুবিয়ে মারো। ডুবিয়ে মরতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লা আনতা। তখন বলতেছে আমি ফেরাউন, মূসা এবং হারুন যেই রবের উপরে ঈমান আনছে, আমি সেই রবের উপরে ঈমান আনতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ, এই ভূমিকম্প হইলেই নামাজের কথা মনে হয়, নাড়া দিলেই খালি মসজিদের দিকে দৌড় দাও। মৃত্যুর সময় মনে হয় আজরাইল দেখলে এই আমার তওবা 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 করে দাও। মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম চোখগুলো বড় বড় করে যখন আসে, তখন মনে হয় যে ইমাম সাহেব রাখতো তাড়াতাড়ি তওবা। এর আগে সে মসজিদের দিকে আসে নাই। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন এই নাফরমান, এই নাফরমানের মুখের মধ্যে পানি মারো। এখন সে ঈমান আনতেছে আল-আনা। এখন মৃত্যুর গড়গড়া চলে আসলে, মৃত্যুর সাকারাত চলে আসলে, আজরাইল চলে আসলে আমি কারো তওবা কবুল করি না। এখন আসছে মুখের মধ্যে পানি বেরো দাও। এই জন্য ফেরাউনের মুখ বাঁকা হয়ে গেছে, তার তওবা কবুল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নাজাত দিলেন, ফেরাউনকে ধ্বংস করলেন। এটা সহিহ সনদ দ্বারা বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। সেই দিনটি হলো আজকের দিন, তথা 10ই মুহররম। এই শুকরিয়া আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করলেন, তুমি আজকের এই দিন সিয়াম পালন করো। রমজানের আগে তো প্রায় এই সিয়াম পালন করা বাধ্যতামূলক ছিল। কেন? আজকের এই দিনের একটা শিক্ষা হলো আল্লাহ তাআলা হকের উপরে অটল এবং অভিযোগ থাকলে ওই হককে এক সময় বিজয় দান করেনি। মুহররমের আশুরার শিক্ষা, হকের বিজয় আছেই, লেগে থাকো। অপূরণীয় নির্যাতন আসবে, জুলুম আসবে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, আল্লাহ তাআলা তোমাকে দিবেনই দিবেন। অসাধ্যকে সাধ্য করে দিবেন, রাস্তা বের করে তোমাকে বের করা যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ অসাধ্য জিনিসকে সাধ্য করে হলেও তোমাকে সেই জিনিসটা দান করবে। সুবহানাল্লাহ বলে। এটা হলো আশুরা আজকের অন্যতম একটি শিক্ষা। মুহতারাম উপস্থিতি, আমি বয়ানের দ্বিতীয় পাঠ তথা ইসলামী খেলাফত ধ্বংসের একটা ছোট্ট সংক্ষিপ্ত ইতিবৃত্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে আমাদের সোনালী যুগ কিভাবে ধ্বংস হলো এবং শেষ পর্যন্ত কারবালার ট্র্যাজেডি পর্যন্ত চলে আসলো কিভাবে। মনোযোগ সহকারে শুনুন। প্রত্যেক জায়গায় যত জায়গায় ফিতনা হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, উম্মার ঐক্যকে নষ্ট করেছে তৃতীয় একটি পক্ষ। উহুদ যুদ্ধে 300 উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 লোক নিয়ে রওনা দিলেন কাফেরদের বিরুদ্ধে। তার মধ্যে ছিল 300 মুনাফিক, 700 মুসলিম। রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, তোমরাও আমাদের মতো ধর্মকর্ম পালন করো, চলো আমাদের সাথে। কাফেররা মদিনায় আক্রমণ করতে আসতেছে উহুদ প্রান্তরে। প্রতিমধ্যে যাওয়ার পর 300 মুনাফিক ইউটার্ন করলো যে না, আমরা মুহাম্মদের সাথে যাব না। তারা আসতেছে হাজার হাজার, আর এখানে মাত্র আমরা 1000, আমরা পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব। কাজে মুহাম্মদের সাথে যাওয়া মানে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এই 300 মুনাফিক চলে আসলো। এই মুনাফিক চলে আসার কারণে মুসলমানরা সাময়িকভাবে কিছুটা দুর্বলতার মধ্যে পড়ে গেল, আঘাত আসলো, মুসলমানগণ শহীদ হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্ত মোবারক শহীদ হয়ে গেল, দাঁত ভেঙে পড়ে গেল। একটা জুলুম মুসলমানদের উপরে চলে আসলো, কালো অধ্যায় রচিত হলো। মুনাফিকরা চলে আসলো, এই মুনাফিকরা বিরুদ্ধাচরণ শুরু করলো মুসলমানদের। দ্বিতীয় নম্বর বনুল মুস্তালিক যুদ্ধে মুসলমানও গিয়েছে, মুনাফিকও গিয়েছে কাফেরদের বিরুদ্ধে। ওইখানে একজন মুহাজির এবং আনসার সাহাবী পানি উঠাচ্ছে একটা কূপ থেকে। তো মুহাজির সাহাবী বলতেছে আমি আগে উঠি, আনসার সাহাবী বলতেছে আমি আগে উঠি। মাঝখানে মুনাফিক সুযোগ নিয়ে বলল, দেখো আনসার, তোমরা তাদেরকে জায়গা দিয়েছো, খাবার দিয়েছো, ঘর বাড়ি দিয়েছো, আজকে সে তোমার উপরে বড়াই দেখাচ্ছে, দেখো তুমি তাকে আঘাত করো। আবার মুহাজিরদেরকে গিয়ে বলতেছে, দেখো তোমরাই কষ্ট করে দিন নিয়ে আসলে, আজকে সে তোমাদের উপরে বড়াই দেখাচ্ছে, ছাড়ো না, তুমিও আঘাত করো।
এইভাবে বনুল মুস্তালিক যুদ্ধে মুসলমানদের পারস্পরিক একটা ঝগড়া বিবাদ লাগানোর পিছনে কাজ করেছে মুনাফিক। 3 নম্বর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে গেলেন। উনি উটের উপরে হাওদার মধ্যে ছিলেন। উটের উপরে ছোট্ট একটা ঘর বানিয়ে চারিদিকে কাপড় পেঁচিয়ে একটা ছোট্ট ঘর বানানো হচ্ছে, এটাকে বলা হয় হাওদা। আরব দেশে আছে। রাতের ক্লান্তি দূর করার জন্য মধ্যরাতে সফরকে ক্ষান্ত করলেন আল্লাহ নবী। এক জায়গায় কিছুক্ষণ থেকে বিশ্রাম করে আবার রওনা হলেন। মাঝখান দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গেলেন একটু ইস্তিনজা সারার জন্য, প্রয়োজন সারার জন্য। কিন্তু এই ফাঁকে আল্লাহ নবী বললেন, চলো আমরা সামনের দিকে রওনা হই। নবীজির উদ্দেশ্য ছিল যে আম্মা জান আয়েশা হাওদার মধ্যেই আছে। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এসে দেখেন কাফেলা নাই। তিনি জায়গার মধ্যে বসে চাদর আবৃত হয়ে কান্না শুরু করলেন। সফরের নিয়ম ছিল, সময় চলে আসার পর একজন আমির সাহেব থাকতেন, তিনি দেখতেন কে কোনো জিনিস ফেলে গেছে কিনা, এটাকে তিনি গাইড করতেন, দেখতেন, দেখে তারপরে আসতেন। দেখে যে ইন্না লিল্লাহ, আমাদের আম্মা জানকে রেখে সবাই চলে গেছে। সফওয়ান ইবনে মুআত্তাল সাহাবীর নাম। উনি আম্মা জানকে ঘোড়ার পিঠে বসিয়ে, উটের পিঠে বসিয়ে বললেন চলেন। উনি রওনা দিলেন। আস্তে 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 কাফেলা মদিনায় আগে চলে গেছে, আর এই সফওয়ান আম্মা জানকে নিয়ে আসছেন একটু পরে। মুনাফিকরা দেখলো, দেখে মদিনার অলিতে গলিতে এবং সমস্ত দোকান পাট ইত্যাদি বাজার ঘাটে এই অপবাদ ছড়াইতে শুরু করলো যে দেখো আয়েশা, আম্মা জান আয়েশা একজন সাহাবীর সাথে অনৈতিক কাজ করেছে, জিনার কাজ করেছে, এই জন্য দেরি করে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। এই অপবাদটুকু আম্মা জান আয়েশাকে দিয়েছেন। 1 মাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া নেই, কান্না আর কান্না। মানুষ কি বলে? সমাজের মানুষ এই কথা বলতেছে, বাজার ঘাটের মানুষ এই কথা বলতেছে, মুনাফিকরা এই কথা বাজাচ্ছে, তালি বাজাচ্ছে। দীর্ঘদিন পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 12 নম্বর আয়াত থেকে 1 পৃষ্ঠা আয়াত, আল্লাহ তাআলা কোরআনের আয়াত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পবিত্রতা সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ নিজেই বর্ণনা করেন, ইতিহাসের সাক্ষী, কিয়ামত পর্যন্ত যারা কোরআনুল কারীম পড়বে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পবিত্রতার সার্টিফিকেট পড়ে পড়ে সে সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। এই কাজটা করেছে মুনাফিকরা। 4 নম্বর, আল্লাহর নবীর একটা উট হারায় গেল। মুনাফিকরা এসে নবীজিকে চিৎকারি করতে বলতে লাগলো, আসমানের খবর শোনাও, অথচ নিজের উটের খবর নাই। এই নবী নাকি আবার আসমানের খবর শোনায়। এইভাবে নবীজিকে চিৎকারি করতে আরম্ভ করলো মুনাফিকগণ। অর্থাৎ তৃতীয় একটা পক্ষ সব সময় মুসলমানদের ঐক্যের মধ্যে বিনষ্ট করার জন্য, ঐক্য ফাটল করার জন্য আল্লাহর নবীর জমানায়ও কাজ করেছেন, আবু বকরের জমানায় কাজ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় কাজ করেছেন। আসলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জমানা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জমানায় সিরিয়া, ইরাক, ইরান সমস্ত কিছু যখন বিজয় হতে শুরু করলো, তখন মানুষজন দলে দলে ইসলামের পথে ধাবিত হলো, মুসলমান হইতে শুরু করলো। ওই যে মুনাফিকদের মধ্য থেকে একজন 35 হিজরি সনে কিছু শিয়া পন্থী কিছু লোক, খারিজি পন্থী কিছু লোক, তারা মদিনায় আসলো, এসে মুসলমান হইল। মুসলমান হওয়ার পর ধীরে 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 তারা একটা দল বুঝাইতে লাগলো যে ওসমানের শাসনামল তো অনেকদিন হয়ে গেছে, ওসমানের শাসনামল অনেকদিন হয়ে গেছে, কাজেই এই ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে এতদিন আর রাখা যায় না। তার বিরুদ্ধে কিছু স্বজনপ্রীতির অভিযোগ উঠাইল। সর্বপ্রথম উনি মসজিদের মিম্বারে খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় জুমালা ইবনে আমর দাঁড়ায় গেলেন, আমরা আপনার খুতবা শুনবো না, আপনাকে ক্ষমতা থেকে পদত্যাগ করেন, আমরা আপনাকে খলিফা হিসেবে মানবো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি ব্যাপার, কি সমস্যা? আপনার বিরুদ্ধে এই সমস্যা, আপনি ওই জায়গায় অমুককে দিয়েছেন, ওই জায়গায় আপনার আত্মীয় দিয়েছেন, ওই জায়গায় অমুকের বিচার আপনি করেননি। মানে ইসলাম এত বেশি প্রসারিত হয়ে গিয়েছিল, বিভিন্ন জায়গায় ফিতনা দেখা দিতে লাগলো। আর এই ফিতনার সুযোগে এই আব্দুল্লাহ ইবনে সাবা, তার দলবল সাবাই গোত্র, তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য মদিনার মধ্যে তারা দল ভারী করতে লাগলো। এক সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরটাকে তারা পুরা অবরোধ করে ফেলল। দীর্ঘ 40 দিন পর্যন্ত ঘর অবরোধ, ঘরের মধ্যে পানি পর্যন্ত ঢুকতে দেয় না, খাবার পর্যন্ত ঢুকতে দেয় না।
বাইরের থেকে কেউ ভিতরে আসা নিষেধ, ভিতরের থেকে কেউ বাইরে যাওয়া নিষেধ। এই সবাই কথা পুরা তর্কে। অনেক সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, আপনি বলেন, আপনার অনুমতি ছাড়া তো আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারি না, বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার পক্ষ থেকে রক্তপাত করা নিষেধ। মুসলমান মারামারি করা যাবে না, রক্তপাত করবে না, আমাকে মেরে ফেললেও তোমরা যুদ্ধে জড়াবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা 1 মাস পর্যন্ত, 40 দিন পর্যন্ত ঘরে অবরুদ্ধ, খাবার নেই, পানিও নেই, হাহাকার করছেন, চিৎকার করছেন, তার বাচ্চাগুলো কাঁদছে। এমন অবস্থায় এই সাবাই গোত্র দীর্ঘদিন পরে প্রায় 40 দিন অবরোধ করে রাখার পর 18ই জিলহজ তারা ঘরের দেয়াল টপকে দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, 137 নম্বর সূরা বাকারার 137 নম্বর আয়াত। আমার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। এই আয়াত পড়তেছেন আর পিছন থেকে একবারে তরবারি দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা কল্লাটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। রক্ত ছিট করে গড়িয়ে ওই কোরআনের মধ্যে পড়লো, মাসহাফের মধ্যে পড়লো, ওই আয়াতের মধ্যে পড়লো যে আয়াতে লেখা আছে আল্লাহই আমার জন্য যথেষ্ট। উনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা আগে খলিফা নির্বাচন করো, খলিফা বিচার করবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিকে দাঁড়িয়ে বললেন, না, আগে বিচার করতে হবে, আগে যারা হত্যা করেছে তাদের বিচার হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিচার করবে কে? আগে তো বিচার করার জন্য খলিফা নিযুক্ত হওয়া লাগবে, আগে খলিফা বানাও। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আগে বিচার করো। এই দুটো দল ভাগ হয়ে গেল। এখন ওই সাবাই গোত্র যারা নাকি এতদিন পর্যন্ত হত্যার কাছে জড়িত, তারা এই দুই দল ভাগ হওয়ার, উম্মার ঐক্যের ফাটল হওয়ার সুযোগে তারা দুই দলের মধ্যে আন্দোলন সৃষ্টি করে যুদ্ধ লাগানোর জন্য তারা বালুকে উত্তপ্ত করা আরম্ভ করে। এই দুই দলের মধ্যে বালুকে উত্তপ্ত করে অগ্নিকে আরো স্ফুলিঙ্গ করে জঙ্গে জামাল সংগঠিত হইল, জঙ্গে সিফিন সংগঠিত হইল। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। 35 থেকে 40 হিজরিতে ইন্তেকাল করার পর 6 মাসের জন্য ক্ষমতা গ্রহণ করেছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখলেন এতটাই চতুর্দিকে এতটা বিপদসময় অবস্থা, এটাকে রক্ষা করার জন্য আরো চৌকুশ ব্যক্তি দরকার। তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে ক্ষমতা হস্তান্তর করলেন। 41 হিজরি থেকে প্রায় 60 হিজরি পর্যন্ত প্রায় 19 বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ক্ষমতা তিনি শাসন কার্য পরিচালনা করলেন, প্রায় 19 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার শেষ জামানার উম্মতের মধ্যে একটা উম্মত নৌবহরে সারপ্রাইজ বিজয় করবে, তারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হবে। দেখা গিয়েছে ওই নৌপথে নেতৃত্ব দিয়ে 27 হিজরিতে যিনি সারপ্রাইজ বিজয় করেছিলেন তিনি হলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 49 হিজরিতে কনস্টান্টিনোপল এর উদ্দেশ্যে যে বাহিনী প্রেরণ করা হবে, ওই বাহিনীর জন্য আমি ক্ষমা চেয়ে যাচ্ছি, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন, জান্নাতবাসী করুন। এই বাহিনীর প্রধান ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, কনস্টান্টিনোপল বিজয়ের অন্যতম সেরা নায়ক। তিনি তার এই দীর্ঘ সময় 19 বছর ক্ষমতায় ডাক বিভাগ তিনি চালু করেন, সিলমোহর বিভাগ চালু করেন, বাইতুল্লাহর গিলাফ পরান, খাদেম নিযুক্ত করেন। 41 বছর তিনি এমন ভাবে প্রশাসনিক অবকাঠামোকে নিযুক্ত করেন, পুরা ইসলামী শাসন তিনি এমন ভাবে নিয়ে আসেন যে এই ইসলামী শাসনের মধ্যে কোনো ধরনের ফাঁকফোকর ছিল না। সমস্ত জায়গায় ইসলামের জয় জয়কার, মানুষগুলো ইসলামে আসতে শুরু করলো। এই 19 বছর ক্ষমতা বলে তিনি ইসলামকে বহুদূর পর্যন্ত বিস্তৃত করে নিয়ে গিয়ে একসময় তার মৃত্যুর সময় চলে আসে। যখন মৃত্যুর সময় চলে আসছে, তখন স্বভাবত তিনি চিন্তা করেছেন, এত বড় রাজত্ব, এত বড় রাষ্ট্র, এটা আসলে রক্ষা করার জন্য একজন চৌকুশ ব্যক্তি দরকার। মদিনায় কিছু সাহাবী আছে, বড় বড় সাহাবী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনাদের মতো বড় বড় সাহাবীরা আছে। কিন্তু আমার কাছে থেকে যে আমার রাষ্ট্র পরিচালনাকে দেখেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের চিন্তাগত দিক থেকে মনে করেছেন সেই যোগ্য ব্যক্তিটা হলো আমার ছেলে ইয়াজিদ। কেন? ইয়াজিদের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার একটা যোগ্যতা ছিল, প্রশাসনিক ধারাবাহিকতা
রক্ষা করতে হবে কিভাবে, সেই নিয়ম তার জানা ছিল। সে ছিল একটু কঠোর মানুষ। তো স্বভাবত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই দিক বিবেচনা করে, অন্য কোনো দিকে নয়, যে নবীদের সাহাবীকে বঞ্চিত করা, নবীদের পরিবারকে বঞ্চিত করা, বিদ্বেষ পোষণ, নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবীদের সম্পর্কে এরকম কোন বক্তব্য, এরকম কোন কল্পনা, এরকম কোন কথা আমাদের মুখে আনা যাবে না। সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই চিন্তাগত দিক থেকে ছেলেকে দিয়েছে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে আরো যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, তারা সকলে বায়াত গ্রহণ করতেছে। নিয়ম ছিল খলিফা হইলে সকলে বায়াত গ্রহণ করা। বড় বড় কিছু সাহাবী বায়াত নিলেন না। তারা বললেন, যোগ্য সাহাবীরা থাকতে ইয়াজিদের মতো এমন একজন ব্যক্তি যার আমল কম, দূরদর্শিতা বেশি থাকতে পারে, কিন্তু তার আমল আল্লাহর নবী সাহাবীর মতো না, হুসাইনের মতো না। যে হুসাইন সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ। হাসান এবং হুসাইন হবে জান্নাতের দুজনের সর্দার, যেখানে মদিনায় জান্নাতের সর্দার উপস্থিত আছে। হুসাইনুন মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আল্লাহর নবী বলেছেন এমন একজন সাহাবী মদিনায় আছেন, ইন্না ইবনাই হাযাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, আমার এই দুই নাতি জান্নাতের সর্দার হবে, জান্নাতের সর্দার মদিনায় আছেন। হুসাইনুন সামকুম মিনাল আসবাব, হুসাইন হলো বিশাল বড় একটি উম্মতের নেতা, নেতা মদিনায় আছেন। কাজে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, হুসাইন হবে এখনের খলিফা। এদিক দিয়ে কুফার কিছু মানুষ যখন এটা শুনলো, ওই থাকতো কুফায়, ইরাকে, ইয়াজিদ যে মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেননি, তার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন। সকল মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করলো। কিছু লোক কুফা থেকে চিঠি পাঠাইলো, হুসাইন আপনি রাদিয়াল্লাহু আনহু, আপনি আমাদের এখানে আসেন, আমরাই আপনাকে খলিফা হিসাবে মানবো। আপনি আপনার দাদার রেখে যাওয়া দ্বীন রক্ষা করেন, আপনি খেলাফতকে রক্ষা করেন, আপনি জালেমের হাতে এই রাষ্ট্র দিবেন না, আপনি সেই আল্লাহর খেলাফতকে রক্ষা করার জন্য আপনি আসুন, ছুটে আসুন। এখানে শত শত চিঠি গেল কুফা থেকে। এদিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবস্থা যাচাই করার জন্য মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন। কুফায় গিয়ে দেখলেন কুফার মানুষ গির হয়ে বসে আছে। এদিক দিয়ে একজন সেনাপতি উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে কুফায় এসে সে মুসলিম ইবনে আকিলকে বন্দী করলো, হত্যা করে ফেললো, এবং বলল আজ থেকে যে ইয়াজিদের খেলাফত মানবে না, হুসাইনকে বলবে যে আমাদের এখানে আসো, তাকে হত্যা করা হবে। এই অবস্থান দেখে কুফার সব মানুষ ভীত সন্তুষ্ট হয়ে এখন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা কেউ বলে না, সবাই ইয়াজিদের পক্ষে চলে গেছে। এই উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে সবাই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা জানেন না, তিনি জানেন যে আমাকে ডেকেছে, আমি আল্লাহর নবীর দ্বীন রক্ষা করার জন্য যাচ্ছি। তিনি মদিনা থেকে রওনা দিয়ে দিলেন। 70 জন কিংবা 80 জন সাহাবী নিয়ে মদিনা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন। কুফা থেকে তিনি কুফায় গিয়ে পৌঁছবেন 60 হিজরির জিলহজ মাসে। 60 হিজরির জিলহজ মাসে তিনি রওনা হন। 61 হিজরির 2 মুহররম তিনি মুহররমের কারবালা প্রান্তরে উপস্থিত হন। 2 মুহররম, 2 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত 8 দিন সেখানে অবস্থান করেন। 7 মুহররম উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ফোরাত নদী পাশে পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু 7 মুহররম থেকে সমস্ত প্রকার পানি উঠানো, তাদের জন্য পানি গ্রহণ করা, খাবার গ্রহণ করা, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। নির্যাতনের স্টিম রোলার চালানো হইতেছে, তীর মারা হচ্ছে। 7 মুহররম থেকে মুহুর্মুহুর যুদ্ধের দামামা বাজছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঠে একটা ভাষণ দিলেন, দেখো আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি এসেছি কুফাওয়ালাদের ডাকে। মুঝে কুফাওয়ালো, হে কুফাওয়ালোরা, মুসাফির না সমঝো, আমি মুসাফির না, ভাই আয়া নেহি হো, আমি এখানে আসিনি, বুলায়া গায়া হো, আমাকে তোমরা ডেকেছো এই জন্য আসছি। আজকে দেখো আমার দুধের শিশু আলী আসগর পানির পিপাসায় চিৎকার করছে, ফোরাত নদী থেকে আমাকে পানি তুলতে দেওয়া হচ্ছে না। আমার বড় ছেলে আলী আকবর পানির জন্য হাহাকার করে মরে যাচ্ছে, আমার ভগ্নিপতি কাসেম মরে যাচ্ছে। দেখো তোমরা আমাকে একটু পানি গ্রহণ করতে দাও, আমি যুদ্ধ করতে আসিনি, আমাকে মদিনায় ফেরত যেতে দাও, না হয় ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, না হয় আমাকে নিরাপদ গন্তব্যে চলে যেতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলো, হুসাইনকে এভাবে ছাড়া যায় না, হুসাইনকে ছাড়লে আমাদের প্রমোশন হবে না, কাজী তাকে মেরে ইয়াজিদকে খুশি করে আমাদের প্রমোশন দিতে হবে, তাকে হত্যা করতে হবে। 10 মুহররম পর্যন্ত
সমস্ত দোকান পানি বন্ধ। 10ই মুহররম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইলেন, নাতি তুমি আল্লাহর জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, আর তুমি চিন্তা করো না, তুমি যে রোজা রাখছো 10ই মুহররম, তুমি সন্ধ্যাবেলা আমার সাথে এসে ইফতার করবে, আমার সাথে তুমি ইফতার করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকাল থেকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। তিনি যুদ্ধ করতে লাগলেন 70 জন, 80 জন, অপরপক্ষে হাজার হাজার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের এক প্রান্তরে তার ছোট কোলের শিশুটাকে আলী আসগরকে উঠায় ধরলেন, দেখো আমার বাচ্চাটাকে একটু পানি খাইতে দাও। দূর থেকে পাষণ্ডরা আলী আসগরের বুকের মধ্যে তীর নিক্ষেপ করে দিল, ফিনকে দিয়ে ছিট করে রক্ত বের হয়ে গেল। আহ করে চিৎকার করে কারবালার প্রান্তরে ছোট্ট আলী আসগর শহীদ হয়ে গেল। এভাবে সমস্ত সাহাবীগণ একে একে শহীদ হতে লাগলো। সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলেন। সন্ধ্যার কিছুটা আগে সীমার নামক একজন সেনাপতি সে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লাটাকে তরবারি দিয়ে বিখণ্ডিত করে ফেললো। সন্ধ্যার আগে আগে তিনি শাহাদাত বরণ করলেন। আজকের এই 10ই মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়ে আমাদের জন্য শিক্ষা দিয়ে গেলেন, হে উম্মাহ, সত্যের উপর অটল থাকো, সত্যের উপর অবিচল থাকো। কোন প্রলোভনে তুমি তাদের সাথে বাতিলের সাথে কোনোদিন তুমি আপোষ করতে পারো না। জান দিয়ে দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জান দিয়ে তিনি প্রমাণ করলেন হুসাইন জান দিয়ে বিজয় হয়েছেন। আর ইয়াজিদ সে ওই দিন জয় হয়ে কিয়ামত পর্যন্ত সে পরাজয় বরণ করেছে। এই জন্য জালেম সবসময় পরাজয় বরণ করে, আর মজলুম জীবন দিয়ে সে কিয়ামত পর্যন্ত ইতিহাসের স্বর্ণ পাতায় উজ্জ্বল হয়ে ঝলঝল করে থাকে। মুহতারাম উপস্থিতি, আজকে খুতবার শিক্ষা হলো এটাই, অন্যায় জুলুমকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সমর্থন করেননি, সত্যের উপর অটল অবিচল থেকেছেন। এই জন্য আহলুল বাইতের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। আহলুল বাইত তথা আল্লাহর নবীর আহলে বাইতের প্রতি শ্রদ্ধা থাকা একটা ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বু আসহাবী, যখন তোমরা শুনবা আমার সাহাবীকে কেউ গালি দিচ্ছে, আমার আহলে বাইতকে কেউ গালি দিচ্ছে, আমার দৈহিত্রকে কেউ কটূক্তি করছে, ফাকুলু লা'নাতুল্লাহি আলাইহি, তাদেরকে বলো তোমাদের আল্লাহর লানত। তোমরা সাহাবীদের সমালোচনা করো, তোমরা সাহাবীকে গালি দাও, আহলে বাইতকে গালি দাও, তোমাদের উপর আল্লাহর লানত। আহলে বাইতের সার্টিফিকেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। মুহতারাম উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল এর 300 বছর পর 352 হিজরিতে মাইজুদ দৌলা, 300 বছর পর 352 হিজরিতে, সে 61 হিজরিতে ইন্তেকাল করেন। আর 352 হিজরিতে একটা মাতমের ইতিহাস চালু হয়, হাই হুসাইন হাই হুসাইন। এটা 300 বছর পরে চালু হয়েছে। মাইজুদ দৌলা সে এই দিন আসলে মানুষকে শিখাইতে লাগলো হুসাইনের জন্য রক্তপাত করো। আসলে কে ভাই তোমরা, এদিন আসলে তোমরা এভাবে রক্তপাত করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছেন ওই দিন নিয়ে তোমাদের কোনো হায়াতাস নেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের দিন নিয়ে হায়াতাস নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে শাহাদাত বরণ করলেন 23 হিজরিতে, হায় ওমর বললা না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন কোরআনের উপরে 35 হিজরিতে, হায় ওসমান বললা না। আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের সময় ছুরিকাঘাতে নিহত হয়েছেন 40 হিজরিতে, হায় আলী বললা না। তোমরা হাই হুসাইন করে আজকের দিনে মাতম চালু করলা, আর মানুষকে ধাবিত করতে লাগলা এটার নামই কারবালা। এই মাতমের ইতিহাস, এটা বেদাতের বেড়াজালে আবদ্ধ একটা মুহররম হয়ে গেছে বর্তমানে। কাজেই মুহতারাম উপস্থিতি, তাদের জন্য আমাদের কোনো মাতম নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য মাতম কারা করে? ওই শিয়ারাই করে। কারা করে? যারা তাদের হত্যার সাথে জড়িত, তারাই করে। মুহতারাম উপস্থিতি, এই জন্য আমি আজকের খুতবা থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাই, ইসলামের ইতিহাস সম্পর্কে আমরা সম্যক জ্ঞান অবলম্বন করব। আমরা ইসলামের ইতিহাস সম্পর্কে পড়বো, জানবো। ইসলামী খেলাফা ধ্বংসের প্রকৃতি ইতিহাস থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই সমস্ত ইতিহাস বিকৃত করে অনেকে সাহাবীকে গালি দেয়, অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওকে গালি দেয়, অনেকে সাহাবীদের সম্পর্কে মন্তব্য করে। ইতিহাস বয়ান করতে গিয়ে সাহাবীদের উপরে যেন কোনো সমালোচনা না হয়ে যায়, সেদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম ইয়াউমে আশুরার শিক্ষা, কারবালার শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করে আমাদেরকে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা